নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো আলুর রসা। এই অসাধারণ স্বাদের আলুর রসা আমরা লুচি, পরোটা বা রুটির সাথে সার্ভ করতে পারি। আর এটা বানানোও কিন্তু ভীষণ সহজ। তো এই আলুর রসা বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি কয়েকটা আলু সেদ্ধ করে। এরপরে আলুগুলোর খোসা ছাড়িয়ে আমি একটু বড় বড় করে ডুমো ডুমো করে আলুটাকে কেটে নিয়েছি। এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে সেদ্ধ করে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপরে আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে আলুগুলোকে কিছুক্ষণ আমি ভেজে নেব। তো নেড়ে চেড়ে ভালো করে আলুগুলোকে আমি হালকা হালকা করে ভেজে তুলে একটা আলাদা প্লেটে রেখে দিচ্ছি। এরপরে আবারও প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দেবো গোটা গরম মশলা, তার জন্য দিয়ে দিচ্ছি একটা দারচিনি, দুটো এলাচ আর 3-4টে লবঙ্গ। এরপরে দিয়ে দেবো এখানে গোটা জিরে, এখানে আমি 1.5 চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এরপরে এই মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নেব। তো মশলাগুলো ভাজতে ভাজতে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, যেটা আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি। সেই টমেটোটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেবো 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ, দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, এখানে আমি 2 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। এরপরে 2 টেবিল চামচ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে সব কিছুকে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। একটু জল এর সাথে দিয়ে দিলে মশলাটা ভালোভাবে কষানো যায় আর মশলাটা পুড়েও যাবে না। তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, টমেটোগুলোও ভালোভাবে এর সাথে গলে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, স্বাদ মতো চিনি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে চিনিটাকেও ভালো করে আমি এর সাথে মিলিয়ে মিশিয়ে নিয়ে একটুক্ষণ কষিয়ে নিলাম। তো সবটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে যে আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালো করে আলুগুলোর সাথে মশলাটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আলুটাকেও আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো সবটা ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিয়ে একটুক্ষণ আলুটাকেও আমি কষিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে তেঁতুল গোলা জল। কিছুটা তেঁতুল আমি জলের মধ্যে গুলে রেখেছিলাম, সেই তেঁতুল গোলা জলটা আমি দিয়ে দিলাম। আর এই তেঁতুল গোলা জলটা দিলে কিন্তু আলুর রসা খেতে অসাধারণ লাগে। তো এখানে প্রায় 2 থেকে 2.5 টেবিল চামচ তেঁতুল গোলা জল দিয়ে দিলাম, তার সাথে সামান্য পরিমাণে একটু এমনি জলও দিয়ে দিলাম। এরপরে সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। তো সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আরও একটুখানি জলের মধ্যে আমি দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি 1 মিনিটের জন্য একটু ফুটতে সময় দিলাম। তো এটা মিনিট খানেক ফুটে গেলে বেশ খানিকটা ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এর মধ্যে 2-3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এরপরে এই সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব। তো সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে একটুক্ষণ রান্না করে নিচ্ছি। তো সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে একটুখানি রান্না করে নিলাম। এরপরে এটাকে আরও 1 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আলুর রসা আমার একদম রেডি হয়ে যাবে। খুব চটপট তৈরি হয়ে যায় এর রেসিপিটা, আর খেতে কিন্তু এটা অসাধারণ হয়। আর এটা কিন্তু আমরা ভাতের সাথেও সার্ভ করতে পারি। তো আলুর রসা আমার একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে গরম গরম আলুর রসা আমি সার্ভিং বলে তুলে নিচ্ছি। এরপরে গরম গরম লুচি, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই আমরা এটা সার্ভ করে দিতে পারি। এরপরে এটাকে আমি সুন্দর করে সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি আলুর রসা। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন, পারলে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।